আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখবে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে নববীর পাশেই, সে ঐতিহাসিক মসজিদে গামামা। মসজিদে গামামার ইতিহাস রয়েছে। মসজিদে গামামা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করেছিলেন, এটা সেই ঐতিহাসিক মসজিদে গামামা। মসজিদে গামামাতে মাশাআল্লাহ এখানে সম্মানিত হাজী সাহেবগণ মুসল্লিগণ পরিদর্শন করতেছেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই হলো নবীজির রওজা সোনার মদিনা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আসর নামাজ পড়েছি মসজিদে নববীতে। আসলে আমাদের অনেক ইতিহাস জানার প্রয়োজন আছে, জানা দরকার আছে। মসজিদে নববীতে যারা আসেন, আশেপাশে অনেক ইসলামের সাথে যেগুলা স্মৃত বিজড়িত ইতিহাসগুলো জানতে হবে। সাইনবোর্ড রয়েছে, মসজিদে গামামা উল্লেখ রয়েছে মসজিদুল মুসল্লি আল গামামা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মসজিদে নববীর সোনার মদিনা, এখানে আসলে দিলটা শান্তি হয়ে যায়, প্রশান্তি। আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা বলি, যারা মদিনাতে থাকেন, মদিনাতে আসবেন, সময় হলে চেষ্টা করবেন মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় গিয়ে, মাকবরায় গিয়ে সালাম পেশ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাফায়াতের জন্য আমাদের লাভ হওয়া আল্লাহ পাকের সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। মদিনাতে আসলে স্মৃতি বিজড়িত অনেক ইতিহাস রয়েছে ইসলামের, সেগুলো জানতে হবে, আমাদের জানা দরকার আমি মনে করি। এই জন্য যাদের অর্থকরী আছে, প্রভাবশালী, তারা অন্য অন্য রাষ্ট্রে অনেকে ভ্রমণ করা ভালো। তো যারা মক্কা মদিনায় ভ্রমণে আসেননি, সফর আসেননি, ওমরার জন্য আসেননি, ওমরার সফরের জন্য আসেন মক্কা মদিনাতে, ওমরার জন্য নিয়ত করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করেন, ইনশাআল্লাহ তাআলা, আমিন। আজ